ফুটতেছে জেলখানা থেকে আবার আপনার কেনা দুইজন কয়েদিকে নিয়ে আসা হলো, তারাও মুসলমান ছিল। এই মুসলমানদেরকে কত কষ্ট দেয় রে বন্ধু। সোনা মানিক আমার সঙ্গে সঙ্গে একজনাকে নিয়ে ওই গরম ফুটান্ত তেলে ছেড়ে দিয়েছে, মাছ ভাজা মতো ভেজে গেছে বাবারি, গায়ের গোস্তগুলো সব ছিঁড়ে ছিঁড়ে ধুয়ে পানি আপনার তেলের সঙ্গে মিশে গিয়েছে। সোনা মানিক আমার ওই রং সম্রাট আব্দুল্লাহকে ডাকতে, আব্দুল্লাহ দেখো আমি এখনই তাকে মেরে শেষ করে দিলাম, তুমি যদি একবার আমার ইহুদি ধর্ম গ্রহণ করো আমিও তোমাকে ছেড়ে দেব, নইলে কিন্তু তোমার উপায় নাই, এখনই তেলে তোমাকে তেল ভাজা করে ফেলবো, এমনি করে তোমাকে শেষ করে ফেলবো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, রম সম্রাট আমার গায়ের লোম পরিমাণ যদি আমার আয়ু হতো, ওই আয়ুটা যদি আমি তেলের কড়াতে নবীর মুহাব্বতে বিসর্জন দিতে পারতাম, আমি আব্দুল্লাহ বড় ধন্য হতাম। কি গো, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবী একটু মোহাব্বতে, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনার ওই ধুলা বালি মোর দুই নয়নের কাজল, মদিনার পাগল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, জোরে বলে রোম দেশে গিয়ে বলছে, বলে আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি গো, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, নবীজির পাগল আমি মোদি, আমি নবীজির পাগল, আমি মোদি গোল। আপনাদের আওয়াজ নাই, খুব মোহাব্বতে, নবীজির পাগল আমরা মোদি, ওই মদিনার ধুলা বালি মোর নয়নের কাজল, মদিনার পাগল আমি নবী, জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, বলে শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, বুকের ভেতর ভেসে ওঠে, বুকের ভিতর ভেসে ওঠে মনে আনন্দেরই ঢল, মদিনার পাগল আমি। আপনাদের আওয়াজ নাই, শ্রোতা যদি না ডলে তা শ্রোতা আত্মরা, আমি পুরো মরা, আমরা মদিনার পাগল, আমরা নবী, আরো জোরে, আমরা মদিনার পাগল, আমরা নবী, ওই মদিনার ধুলা বালি মোর নয়নের কাজল, মদিনার পাগল আমরা নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, ভক্তি চিত্তে পড়ে যখন, ভক্তি চিত্তে পড়ে যখন অসুস্থ সবল, মদিনার পাগল আমরা নবী, পাগল আমরা মদিনার পাগল, আমরা নবী। বন্ধুরে আমার রোম সম্রাট বলে, এই আব্দুল্লাহ তুই কি চাস বল, কি চা? তুই যদি টাকা চাস দেব, অর্থ চাস, সম্পত্তি চাস, তুই যদি আমার এলাকার, এই এলাকার ভাগ অর্ধেক চাস, রোম দেশের তোকে সম্রাট বানিয়ে দেব, শুধু একবার কলেমা ছেড়ে দিয়ে
আমাদের ধর্ম গ্রহণ করে নেই। ডাক দিয়া বলে, রোম সম্রাট, জেনে রাখো রোম সম্রাট কায়সার, আমি আব্দুল্লাহ, হুযায়ফার ছেলে আব্দুল্লাহ, আমার রগে রগে আমার জীবনে নবী নবী সব দিতে পারি, কিন্তু আমি নবীর প্রেম দেব না। সোনা মানিক আমার। এমনি করে আব্দুল্লাহ যখন এইভাবে স্বীকৃতি দিয়েছে রে বাবা, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহকে আপনার কিনা বাবা, তাও আপনার খেতে দেয় না, কিছু পান করতে দেয় না বাবা। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার প্রতি আঘাত করেছি। আব্দুল্লাহ জীবন বিসর্জন দিতে রাজি, কিন্তু নবীর প্রেম দিতে পারে না। এই জগতের বুকে যারা আমার নবীকে প্রেম করেছে বাবা, তাদের জন্য হলো না। ইসলাম ইতিহাস দেখলে, ইসলাম ইতিহাসের প্রাথমিক সময়ে যারা কলেমা পাঠ করেছে, নবীকে ভালোবেসে নিয়েছে, তাদের প্রতি অত্যাচার করেছে মানুষ। ওই আওয়াজ কমে যায় কেন বুঝতে পারি না। বন্ধুরে আমার, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জমিনে এমন একজন সোনামানিক আমার। এমনি করে ইসলাম ইতিহাস যদি আপনি খোলেন, ইসলামের প্রাথমিক যুগে একজন মহিলা ছিলেন, যাকে আবু জাহেল মেরে মেরে আপনার কিনা শেষ করে দিয়েছে, শহীদ বরণ করে দিয়েছি। আমার মা খালা করোনা ঝালা পালা। ইসলাম ইতিহাস উঠিয়ে দেখলে সর্বপ্রথম যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, তিনি কোনো পুরুষ নয়, তিনি একজন নারী। আমার মা শুনে রেখে দাও, যে মহিলাটার নাম ছিল হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাত কেটে নিয়েছে দুশমন, পা কেটে নিয়েছে দুশমনি, আব্বা কান কেটে নিয়েছে দুশমনি, জিভ কেটে নিয়েছে, ইসলামের কলেমা তাকে পড়তে দেই দাও, চোখ কানা করে দিয়েছে। হযরতে উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তবে ইসলাম ত্যাগ করেনি। পৃথিবীর সরজমিনে যদি আমরা ইসলাম পেয়ে এখন আনন্দ করতেছি, যাদের ত্যাগ, যাদের তিথির বিনিময়, যাদের জীবন বিসর্জন শহীদ করে দেওয়ার বিনিময় আমার ইসলামটাকে পেয়েছি, আমরা তাদের চিনতে জানলাম না বাবা, আমরা তাদের বুঝতে শিখলাম না বাবা। ইসলামের ইতিহাস উঠিয়ে দেখলে দেখা যায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী আমার নবী পাকের প্রেমে, আমার নবীর ইশকে জীবন কুরবানি করে দেয়, কিন্তু আমার নবী ভোলে না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আসো নাকি দুনিয়ায় এমন কেউ নবীর প্রেম দিতে পারো, রাসূলকে ভালোবাসতে পারো? হে বাবা, তোমার কবরে তোমার বিবি যাবে না, সন্তান যাবে না, তোমার আব্বা মা কেউ যাবে না, তোমার বন্ধুরা কেউ যাবে না। ওই কবরে যিনি যাবেন তিনি হলেন দয়াল নবী। আব্বাজি আমার সোনামানিকে, এমনি করে যখন তার কাছে আপনার ইবলিস শয়তান এসে তার বেঈমান বানাইয়া গেল, এখন টুটির কাছ থেকে আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত তার রূহটা বার করে দিয়েছে বাবা। বার করে নেওয়ার পরে চলে যায়, আল্লাহ পাক আওয়াজ দিয়ে থাকে, ও সোনামানিকেরা আমার, ওই ফেরেশতারা আপনার কিনা তার ওই রূহটাকে আপনার কালো কাপড়ে করে আপনার নিয়ে যায়। এত দুর্গন্ধ বার হয়, এত দুর্গন্ধ বার হয়, যখন উপর দিকে নিয়ে যায় বাবা, আল্লাহ ফেরেশতারা লানত বর্ষাতে থাকে। ওগো কার রূহ এনেছো? পাপী ব্যক্তির রূহ এনেছো, বদকারীর রূহ এনেছো, মদখোরের রূহ এনেছো, জেনাকারীর রূহ এনেছো। নেক ব্যক্তির রূহ যখন যায় আল্লাহর ফেরেশতারা মোবারকবাদ দেয়, আর বদকারের রূহ যখন নিয়ে যায় আসমানের ফেরেশতারা পর্যন্ত বদদুয়া দিতে থাকে। বাবা ভালো হও জগতে, তুমি জগতে দেখতে কালো হও, কিন্তু আমার নবীর প্রেমের আলো হইয়া যাও। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের, একটু মোহাব্বতে মদিনা মদিনা আশিক মুমিনের, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা
আশিক মুমিনের ঠিকানা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখার পরে, এতবার দেখার পরে তৃপ্তি তাগার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের, জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের, আর জোরে মদিনা মদিনা আশিক মুমিনের। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, যারা আমার নবীকে প্রেম করেছিল তাদের ভাব কিছু আলাদা ছিল বাবা। পৃথিবীর সরজমিনে ও বাবাজি আমার, উমাইয়া ইবনে খালফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে ধরে বলে কলেমা ভুলে যাও বাবা। যেমন আব্দুল্লাহকে বলি রোম সম্রাট কায়সার কলেমা ভুলে যাও। সোনা মানিক আমার, ঠিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বলে কলেমা ভুলে যাও। উম্মে সুমাইয়াকে যেমন আবু জাহেল বলেছিল কলেমা ভুলে যাও। তোমরা জানো না বাবা, ইসলামের প্রাথমিক যুগে যারা কলেমা পড়েছে, প্রথম সময়ে যারা কলেমা পড়েছে, কাউকে আটক করে দিয়েছে দুশমনেরা। পৃথিবীর সরজমিনে চাবুক মেরে মেরে তাকে ঝাঁঝরা করে ফেলেছে বাবা। ওরে আমার সোনা মানিকেরাও, সারাদিন সারা রাত কিছু খেতে দেয় না, তারা আমার নবীকে ভোলে না। প্রেম যার অন্তরে একবার গেঁথে গেছে জীবন দেবে, কিন্তু প্রেম সে ভুলবে না বাবা। প্রেম করুক, এমনি করে আপনার জগতের বুকে করলো কি? আপনার কিনা জগতি তারে আঘাত শুরু করে দিয়েছে বাবা। চাবুকের পরে চাবুক মারি, আঘাতের পরে আঘাত করি, চুপচাপ দাঁড়িয়ে সহ্য করি, একটি বার আহা উহু করে না সোনা মানিক বাবারা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে শুধু জারি আনতা হাদুর আনতা হাদুর লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো, আমাদের মধ্যে প্রেম আছে? নাই। আছে? শুধু বলি আমরা ভালোবাসি ভালোবাসি, কিন্তু ভালোবাসা কি আর দেখানো যায়? তবে ভালোবাসার বহির প্রকাশ হয়, ভালোবাসা দেখানো যায় না, বহির প্রকাশ হয়। যেমন দেখবেন যে যারে ভালোবাসে তার ভালোবাসার কিছু নমুনা তার বাড়ির দিকে বেশি যাওয়া আশা করে, যায় না? আব্বা আমার, আমরা নবীকে ভালোবাসি তাই আমরা নবী আনা পোশাক পরে চলি, নবীকে ভালোবাসি তাই আমরা মুখে দাড়ি রেখেছি, তাই আমরা টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে যাই, ঠিক কিনা বলে? কিন্তু রসুলে পাকের প্রেমিক প্রেম দেখা যায় না, দেখানো যায় না, কিন্তু বহির প্রকাশ হয়। নবী পাকের কথা শুনলে চোখ দিয়ে পানি চলে আসে। কেন? প্রেম আছে ভেতরে, ঠিক কিনা? প্রেম আছে বলি চোখে পানি আসতেছে। প্রেম যদি না থাকতো পানি, মাকে ভালোবাসে মায়ের কথা শুনে তো চোখ দিয়ে পানি ঝরে, বাপকে ভালোবাসে বাপের কথা শুনে তো চোখ দিয়ে পানি ঝরে। কেন? প্রেম করে। কেন? প্রেম করে। আব্বাজি আমার সোনা মানিক, এমনি করে আপনার চাবুক মেরে মেরে যখন বেহুশ হয়ে গেছেন, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে টেনে টেনে ছোট একটা ঘরের ভেতরে বন্দি করে দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চুপচাপ খামোশ হয়ে আব্বা আমার বেহুশ হালাতে পড়ে রয়েছেন। গভীর ঋষি রাতে যখন হুঁশ ফিরে গেল, আল্লাহ পাকের দরবারে দুটি হাত উঠিয়ে ফরিয়াদ করছেন, মালিক, আয় আমার আল্লাহ, আমাকে আপনি মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আয় আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ করি, আমার মনে আমাকে যখন আঘাত করে আমার তো ভয় হয় বেহুশ যখন হয়ে যাব, ওই হালাতে আমার জবান থেকে যেন ইমানি কলেমাটুকু মুছে না যায় গো মালিক।
ওর না আমি বেলাল বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আপনার কাছে আমার একটি মাত্র দাবি, ওই দাবিটা হলো এই, আমি বেলাল, আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দান করো আল্লাহ। যতই তারা কষ্ট দেখ, আমি বেলাল যেন তোমায় ভুলে না যাই। নিশিরাত হয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের ইবাদত বন্দেগিতে মশগুল হয়ে আছেন। এ সোনা মানিকেরা আমার, শুধু ধ্যান সাধনা হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর করাও। আব্বাজি দোয়া করে করে কাঁদতেছেন, আল্লাহ আমার আব্বা মায়ের চিন্তা নাই, দুনিয়ার কোনো মানুষের চিন্তা নাই, আমার শুধু একটা মাত্র ভয়, আমি বেহুশ হালাতে যেন কলেমা ভুলে না যাই। জোরে বলে কলেমা যেন না ভুলি। আর আমরা মসজিদে নামাজ পড়তে যাই না, কত সুখ কত শান্তি, তারপরও ইমাম সাহেব আমাদেরকে বলে নামাজ পড়তে যাও, আমরা যাই না রে সোনা মানিক। উপায় কি হবে বাবা? প্রেম করো আমার নবীকে, দেখবে দুনিয়ার সব কিছু তুচ্ছ মনে হয়ে যাবে। বাবা নামাজ পড়তে তো যাওয়া দূরের কথা, ইমাম সাহেব যদি কোনো কথা বলে ইমামকেই তো মানে না। কেতাবের কথা বলছি শোনেন, ইমাম মানে নেতা, ইমামকে বড় কথা তো দূরের কথা। আপনারা অনেক সময় দেখবেন ইমাম সাহেব পিছনে নামাজ পড়তে গেছেন, নামাজ পড়ছে, ইমাম সাহেব একটু লম্বা দোয়া ধরেছেন, তো অনেকে গলা খাকার দেয়, মানে একটু ছোট কর। এখানে এরকম নাই মনে হয়, তার মানে একটু ছোট করো, তাড়াতাড়ি বাড়ি যাবে। এই যে গলা খাকার দিলেন, ইশারা করলেন যে সমাপ্ত করো, ছোট করো, আপনি পাপী হয়ে গেলেন। কি বুঝলেন? মুখে কিছু বলেননি যে হুজুর এটা করেন ওটা করেন, ওটা বলে, শুধু গলা খাকার দিয়েছেন। কেন? যাকে আপনি ইক্তেদা করছেন সে কি কমজোর মনে করছেন? বোঝে না। কিন্তু বাবা ইমাম মানে নেতা। কে হবে নেতা? 12 ইমাম ওয়ালা হবে, যে এ মসজিদের ইমাম হয়ে নেতা হবে। যদি বলেন 12 ইমাম মানে বোঝেন কথা? 12 ইমাম বোঝেন? বোঝেন না বাবা। 1 নাম্বার ইমাম হলো হযরতে আলী, 2 নাম্বার ইমাম হাসান পাক, 3 নাম্বার ইমাম হুসাইন পাক, 4 নাম্বার ইমাম জাইনুল আবেদিন পাক, 5 নাম্বার ইমাম বাকার পাক, 6 নাম্বার ইমাম জাফর সাদিক পাক, 7 নাম্বার ইমাম মুসা কাজিম পাক, 8 নাম্বার ইমাম আলী রাজা পাক, 9 নাম্বার ইমাম তাকি আলী, 10 নাম্বার ইমাম নাকি আলী, 11 নাম্বার ইমাম হাসান আসকারি, 12 নাম্বার ইমাম মেহেদি। জোরে বলেন। এই নসলে যারা আল্লাহওয়ালা, তারা যদি এই ইমাম অনুসরণ না হয় তো বুঝতে হবে এই ইমাম ইয়াজিদের দলের ইমাম। সে যেই হোক, নামাজ তো পড়তেছ তুমি, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বার হয়ে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এরকম আছে না? না গায়ে যাবে বলে অনেকে বাড়ি চলে গিয়ে বলতে খেয়ে দিয়েছে হাট, বাড়ি হাট, নইলে কি বলা বলবেন তা ঠিক নেই। আব্বা মানে আমি বুঝতে পারছি। এ মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বার হয়ে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। হে নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে,
মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এরকম লোক আছে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াকুনা ওয়া ইয়াকা নাস্তাইন, আগে মশা মেরিলে এ লোক দেখাতে গেছে। নামাজ আল্লাহর সঙ্গে বান্দার মিলন হলো নামাজ। যদি বলেন চোর চিটিংবাজি আর কত করবি, এই জন্য আগেই বলেছি সাধনা করো মুর্শিদ ধরে। আরে মুর্শিদকেই তো ধরা অনেকে মানে না, ও শিরক বলে, বেদাত বলে। একটা দল জান্নাতে যাবে, সেই দল হলো এটাই, নবী, আহলে বায়াত, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবা তাবিঈন, ইমামিন, ওলিগিন, এই দল জান্নাতি দল। বাকি সব জাহান্নামী দল, বাকি সব জাহান্নামী দল। কে বলেছেন? নবী পাক বলেছেন দল একটাই। আগে আপনি দেখুন কোন দলে আছেন, কোন দলে আছেন। কারণ আপনি হয়তো মনে করছেন হুজুর আমরা তো সব সুন্নি, কেরামন সুন্নি, তা আমরা মিলাদ কিয়াম করি। মিলাদ কিয়াম করা সুন্নি? তুমি জানো না ঠেলার নাম বাবাজি? অনেকে এমন আছে মানে দেখতে যেখানে হচ্ছে তো করে, ও প্রেমে করে না। সালাম কিয়াম হলো মোহাব্বতি, যার সাথে যার ভাব তাকে দেখতে পেলে লাভ, ঠিক কিনা বলে? এই গ্রামে কেউ কাউকে ভালোবাসে, কোন একটা ছেলে কোনো মেয়েকে ভালোবাসে, তা তাকে কথা দিয়েছে, হ্যাঁ রে আজকে কিন্তু তোদের ওই গ্রামে যাব, দেখা দিস। তাহলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এবার ও হঠাৎ ঘর থেকে বেরিয়েছে বাইরে, লোকজনের চাপ, দেখতে পাইনি বাপ, পিছন দিকটা দেখতে পেয়ে, মানে মোবাইলে বলাই রয়েছে দেখো আমি এই রঙের ওড়না গায়ে দিয়ে আছি, এই রঙের জামা পরে আছি, আমাকে দেখে তুমি চিনে লিও। তা ঠিক আছে। এখন লোকের ভাগে ওর মুখটা দেখতে পাইনি, ওই রাস্তা থেকে এইবার চলে গেছে। ও পিছন দিক থেকে দেখতে পেয়েছে ওই ওই সেই ওড়না, ওই সেই জামা, সেই গেছে পিছন দিক থেকে দেখে, বাহ আহা শান্তি হয়ে গেছে। যার সাথে যার ভাব তার পিছন দেখলে, তা আমাদের নবীর সাথে আছে ভাব, সালাম কিয়ামে লাভ। তোমার ভাব নাই, তোমার জন্য লাভ নাই। আমাদের ভাব আছে তাই লাভ আছে, নবী নবী করা লাভ আছে। নবী তো দূর কি বাত है, अली अली करना भी इबादत है। नबी तो दूर की बात है, अली अली करना भी इबादत है। जो मौलाए कायनात को ना माने वो मोमिन ही नहीं, वो मोमिन ही नहीं। नूर का सागर, नूर की महक, नूर का छलका जाम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। नूर का सागर, नूर की महक, नूर का छलका जाम, मदीना तुझे सलाम। साहिल रहमत पर नहीं होगा कोई भी तशना काम, मदीना तुझे सलाम। ज़ोरे बोले। जुल्फ़ मुअंबर के साए में रात संभरती रहती है, सुबह निखरती रहती है। जुल्फ़ मुअंबर के साए में रात संभरती रहती है, सुबह निखरती रहती है, सुबह निखरती रहती है। जुल्फ़ मुअंबर के साए मदीना तुझे सलाम। अब्बा आमार प्रेम जार आछे मजा तार आछे, प्रेम जार नाई तार मजा। मरते हबे, জাহান্নামে যাব কি জান্নাতে যাব কোনো গ্যারান্টি? যদি বলেন হুজুর আমি জান্নাতে যাব,
জান্নাতে যেতে গেলে মাওলা আলী থেকে টিকিট নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। টিকিট কে দেবে? হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। হি সোনামানিকেরা আমার, পৃথিবীর জমিনে বোঝা যায় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা টিকিট বন্টনকারী। ও আমার বাবা, শুধু জান্নাতের টিকিট উনি দেবেন না, জাহান্নামে যেতে গেলেও মাওলা আলী থেকে টিকিট নিতে হবে। ওয়ালিদের সরদার যিনি, তার নামে তাকবীর খুঁজে পাও না, শুধু বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত বলতে পারো না, নারায়ে রিসালাত বললে তোমার রাগ হয় কেন? তার মানে তোমার মধ্যে মোহাব্বত নাই, তুমি নামে নবীকে ভালোবাসো। বাবা আমার, এর জন্য আমাদের তাকবীর হবে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউস, নারায়ে খাজা। আরে বলুন না সুবহানাল্লাহ। এ তো সুন্নিদের তাকবীর। আর শুধু তাকবীর শিখে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। তুমি জানো নবী কি শুধু কোরআন রেখে গেছেন? কোরআনুল মাজিদ রেখে গেছেন। দলিল যদি আপনি নেন তো দলিল শয়কারও আছে। আমি দলিল একটু কম দেই, কারণ সাধারণ গ্রাম্য মানুষ একটু জীবনী আকারে বেশি ভালোবাসে। কিন্তু কিছু যদি দলিল চান তাহলে দলিলই দিয়ে যাব। দলিল চাবেন? সব রকম নিতেন, সব রকম। তাহলে মিষ্টি, টক ঝাল মিষ্টি। সুবহানাল্লাহ, লোক তো চালাক কত বাবা! সত্যি চকাইয়েরা গ্রামের লোক, আশপাশের লোক এত চালাক তা তো জানতাম না। বলতে হুজুর সব রকম লাগবে, টক ঝাল মিষ্টি সব রকম। জোরে বলেন সুবহানাল্লাহ। টক ঝাল মিষ্টি সব লাগবে। হ্যাঁ, গজলও লাগবে, নাত শরীফও লাগবে, ওয়াজও লাগবে, দলিলও লাগবে, নাকি সবই লাগবে। তাই সবই শুনতে চান? আব্বাজি আমার দলিল দলিল দলিল। কোরআনুল মাজিদ সূরা আল মাইদা আয়াত নাম্বার 67 খুলুন। কোরআনুল মাজিদ সূরা আল মাইদা আয়াত নাম্বার 67 আয়াতে কারিমা নাজিল হয় বেলায়াত সম্পর্কে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নূর হাত মোবারকা ধরে নবী আমার আরফাতের আপনার কি নাম বলা, আপনার দেখা গেল গাদিরে খুমে আমার নবী পাক 1,24,000 সাহাবায়ে কেরামদের সম্মুখে মাওলা আলীর হাত ধরে বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু। আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। এখন তুমি যদি জ্ঞান নিতে চাও, আমার নবী অপর জায়গায় বলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমি নবী হলাম ইলমের দরিয়া, আলী হলো তার দরওয়াজা। জোরে বলেন। যদি মনে করেন আমি মারিফাত নেব, মারিফাত নিতে গেলেও আমার নবী পাক বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা। আমি নবী মারিফাতের ঘর, আমার আলী তার দরওয়াজা। নামাজ যখন আপনি পড়ছেন, নামাজ পড়তে পড়তে আপনি বলছেন আসসালামু, আপনি বলতেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আল, মানে আমার নবীর আহলে বায়াত মাওলা আলী, খাতুনে জান্নাত হযরত হাসান, হযরত হুসাইন। যদি বলেন সুবহানাল্লাহ। আপনি হয়তো মনে করছেন হুজুর গো এ কি কেমন করে সম্ভব হয়? এ সোনামানিক আমার দলিল আমি বলি নাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন। কোরআনুল মাজিদ 42 নম্বর সূরা 23 নম্বর আয়াত, সূরাটির নাম সূরা আশ-শুরা আয়াত নাম্বার 23। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা। নবী আপনি বলে দিন, কুল্লা আসআলুকুম, আপনি বলে দিন, आप फरमा दीजिए जो कुछ मैंने तुम्हें इनायत अता किया है उसका बदला तलब नहीं करता मगर कुर्बत की मोहब्बत। नबी আপনি বলে দিন, আমি যাহা কিছু তোমাদের কাছে এনে দিয়েছি তার বদলা কিছু তলব করি না, আমার আহলে বায়াতের মোহাব্বত কামনা করি। নবী আমার সব দিয়েছেন, কিছু চাননি, একটি জিনিস চেয়েছেন। কি দিয়েছেন নবী? নামাজ পেয়েছি নবীর ওসিলায়, ঠিক না বেঠিক? নামাজ পেয়েছি কার ওসিলায়? রোজা পেয়েছি কার ওসিলায়? জাকাত পেয়েছি কার ওসিলায়? কাবা পেয়েছি কার ওসিলায়? তামাম দুনিয়া পেয়েছি কার ওসিলায়? আজ এখানে এসেছি কার ওসিলায়? ঠিক নি? তাবারক খেয়েছি নবীর ওসিলায়, রুজিল দিয়েছেন আল্লাহ, ওসিলা রসুল্লাহ আনিয়েছেন আল্লাহ, ওসিলা রসুল্লাহ, ঠিক নি?
নিয়ত করেছে বাড়ি থেকে আমরা যাব ওই চকাইয়ে জালসা শুনতে, নিয়ত করেছি। রহম হলো আল্লাহ, মোহাব্বত হলো রসুল্লাহ, ঠিক না ভুল? বন্ধুরে আমার খেয়াল করুন, এজন্য আমরা সুন্নিদের আকীদা রোজি খোদা ने दिए खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, दुनिया है एक खुदा की चलाते हैं मुस्तफा। কে চালায়? কে চালায়? মুস্তাফা চালায়। যদি বলুন না সুবহানাল্লাহ। তুমি যদি একটা সংসার চালাতে পারো, তা আমার নবী দুনিয়া চালাতে পারে না। আল্লাহ পাক বলেন আমি হলাম রব্বুল আলামিন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, আমি সবার জন্য হলাম রব, আমার নবী সবার জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। দলিল একটু ওখানে রাখি, আবার একটু জীবনীতে যাই। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে বাবারে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশিক ঘরের ভিতরে দোয়া চাচ্ছেন, আল্লাহ আমাকে ধৈর্য দাও, আমাকে সবর দাও। ওরে আমার সোনা মানিকের, সকাল হয়ে গেল। উমাইয়া বিন খালদ ঘরের দরজাটা খুলে ভিতরে গেল, চলে দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরতেছে। পানি যখন ঝরতেছে বাবা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উমাইয়া বিন খালদ বলে, ওগো বেলাল, আমি তোমাকে আঘাত করতাম না, আমি তোমারে মারতাম না, আমি তোমারে কিছুই বলতাম না, তুমি যদি আমার কথা শুনতে, শুধু একবার আমার মাবুদকে মাবুদ বলে নাও, আমি তোমাকে কোনো আঘাত করব না। বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবন দিতে পারি, ঈমান দিতে পারি না। রেগে গেল বাবা, বাঘের মতো গর্জন করে তাকে ঘর থেকে বার করে নিয়ে আসে। বাবা প্রহরীদের বলেছে লোহার শিক গরম করুন, লোহার শিক গরম করেছে। বাবা এই সোনা মানিকের, এখন আপনি মক্কা মুকাররমায় যাবেন, হাবশী দেশের মানুষ দেখতে পাবেন, কালো মানুষ দেখতে পাবেন, সবাই নয় বাবা। ও বাবা আমার, তাদের দেখবেন ঠোঁট অনেক মোটা, গায়ে আছে দাগ কাটা কাটা, হাবশী দেশের মানুষ। জুরি বলুন না সুবহানাল্লাহ। এই যুবক সোনা মানিকেরা, কি হলো দেখতে কালো, কিন্তু আমার নবীর প্রেমের কেমন আলো তার মন, যে আমার আল্লাহ তাকে পছন্দ করেছে। বাবা কালো ধলোর বিচার এখানে নাই, এখানে বিচার হলো অন্তর ভালো যার, এই মনে নবীর প্রেম আছে যার, সে নবীওয়ালা, সে আল্লাহওয়ালা, সে, ঠিক না বল? আব্বাজি আমার সোনা মানিকেরা, ঘরের ভিতর থেকে এনে দুটো আপনার শিক গরম করে আনা হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবার থামের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে। দুটি আপনার ওই লোহার গরম করা শিক লাল হয়ে আছে। আব্বা আমার আঙ্গারে ওই দুই কলজের মুখে ঢুকিয়ে দিয়েছে। বেলাল আমার নবীর দিওয়ানা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনতা হাদুন আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিছুই বলেন না বাবা, আল্লাহ আল্লাহ করে চলেছেন, কালেমা পড়ে চলেছেন। এই সোনা মানিকের, এই পৃথিবীর জমিনে এত নিষ্ঠুর মায়া লাগে না। একটা জীবিত মানুষকে পাঁচ আবুক দিয়ে আঘাত করে করে তাকে ঝাঁঝরা বানিয়ে দিয়েছিস। ঝাঁঝরা বানানোর পরে তাকে আবার তোরা বেঁধে নিয়ে তাকে লোহার শিক গরম করে ভিতরে ঢুকাচ্ছিস। এ বাবাজি আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুটি কলজের মুখে ফুটিয়ে দেওয়া হলো, দুইখানা লোহার শিক গরম করে দুই হাতে পিটিয়ে দেওয়া হলো, দুইখানা আবার লোহার শিক এনে দুই পায়ে পিটিয়ে দেওয়া হলো। আমার নবীর আশিক কলেমা বলে না রে বাবা। এই চকাই এলাকার জওয়ান যুবকেরা, নবী প্রেমিকেরাও, প্রেম যদি দেখো
আমার নবীর সাহাবায়ে কেরামদের রাদিয়াল্লাহু তাআলা প্রেম দেখে নাও, প্রেম প্রেম প্রেম। তো আমরা শুধু মুখে বলি আমরা নবীর দিওয়ানাও, কিন্তু একবারও নবীকে চিনলাম না। হে বাবাজি আমার, যদি নবী চিনতে পারেন, যদি রসুল চিনতে পারেন, এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। যদি বলুন সুবহানাল্লাহ। বাবারে আমার, আবার তাকে নিয়ে যাওয়া হয়। এ সোনা মানিকেরা আমার, এমন করে আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলার হালাত দেখে তারা দেখতেছে এইভাবে তো তাকে জব্দ করা যায় না বাবা। গরম পানি টকবক টকবক করে ফুটতেছে বাবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে ওই পানিতে চেপে ধরেছে বন্ধু। ওই পানিতে চেপে ধরার পরে মরণ তার অনিবার্য, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বেলাল তোর ভালোবাসা আমি আল্লাহর ভালো লেগেছে। সোনা মানিকেরা আমার, আল্লাহ আওয়াজ করবেন না। ও আচ্ছা আচ্ছা বাবাজি আমার সোনা মানিক, তাহলে শোনা যাচ্ছে এবার, অসুবিধা নাই তো? মানে চিঠা পাটা সব চলে গেছে, প্রেমিকগুলো রয়ে গেছে, আমি বুঝতে পারছি। চিঠা ফাটা সব চলে গেছে। কিছু নবীর দুশমন আছে তো, তারা বুকে হাত বাঁধা ভালোবাসে, ঠিক নেই? ইউটিউব দেখে পাগলা হয়ে গেছে। এই ৭৩টা দল, ৭২ দল ইমান চোর। যেটা লম্বা দল ওটাই জাহান্নামী দল। যদি বলেন দলিল, ইসলাম ইতিহাস খোলো। ইসলামের প্রথম যুদ্ধটার নাম কি? বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। হকের পক্ষে ৩১৩ জন আর বাতিলের পক্ষে ১০০০। লম্বা দল কোন, সঠিক না বেঠিক? বড় দল জাহান্নামী, ছোট দল জোরে বলুন। কারবালায় দেখো ২২,০০০ আর ৭২ জন। লম্বা দল জাহান্নামী, ছোট দল জোরে বলুন। এই দুনিয়ায় যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, তখন বাতিল থাকবে লক্ষ লক্ষ আর সঠিক থাকবে ৩১৩ জন। জোরে বলেন। আমি এইসব কথা বলি তো ওই দেওবন্দি ওয়াহাবিরা মোটে সহ্য করতে পারে না। কেন বলেন দি? ওরা বলে হুজুর এ কি কথা কইছে না, যে বাবা লম্বা জামাতি জাহান্নামী দল। তোমার কি দল ছোট হচ্ছে না বড় হচ্ছে? তাহলে যে বড় হচ্ছে, হয়তো তাই মনে করো ওই দজ্জালের সঙ্গে হবে। আমরা এত নামাজ পড়ি, আমরা এত রোজা রাখি, আর ইবলিস কি কম নামাজ পড়ি না? ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম। যখন মক্কা বিজয়ে শোনেন এরা কোন দলের লোক, আমি আপনাকে চিনিয়ে দিচ্ছি, কোরআন থেকে চিনাবো এদেরকে। আব্বাজি আমার, যখন মক্কা ফাতা হয়ে গেল, মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হয়ে যাওয়ার পর সব তো প্রাণের ভয়ে দেখছি আর তো উপায় নাই, কিচ্ছু করার নাই, হয় মরতে হবে নইলে সাথ দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? হয় মরতে হবে নইলে সঙ্গ দিতে হবে। এখন সবাই আমার নবী পাকের পিছনে এসে নামাজ পড়তে আরম্ভ করে দিয়েছে। নবী আপনাকে আমরা খুব ভালোবাসি, মাথায় টুপি মাথায় দিয়েছে, লম্বা জামা গায়ে দিয়েছে, দাড়িও রেখে নিয়েছে। ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি। কথা বুঝবেন? এখন তারা সব নামাজ পড়ে। আচ্ছা, এরা যে নামাজ পড়তেছে, এরা কি সত্যি কি নবীকে ভালোবাসে? হ্যাঁ, এরা নবীকে ভালোবাসে না। আব্বা পা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। যারা কুফরি করেছে তারা একে অপরে সব সমান সমান। যতই তোমরা বলো না কেন, যতই তোমরা বোঝাও না কেন,
তারা ঈমান আনবে না। কেন কেন কেন? আমার আল্লাহ পাক বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ পাক তাদের কলবে মোহর মেরে দিয়েছি, ওয়া আলা সামঈহিম, এবং আমি আল্লাহ পাক তাদের কর্ণে মোহর মেরে দিয়েছি, ওয়া আলা আবসারিহিম, এবং আমি আল্লাহ পাক তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি। মানুষ দেখেও দেখবে না, শোনেও শুনবে না, কারণ তাদের অন্তরে রোগ আছে বাবা। আমার আল্লাহ পাক বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। হে বাবাজি আমার, আল্লাহ পাক বলেন তাদের জন্য শক্ত আযাব আমি রেখে দিয়েছি। হে বাবা, আবার বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আরবের কিছু মানুষেরা এসে বলল আমরা ঈমান এনেছি এক আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের প্রতি, কবর মানি, হাসর মানি, মিজান মানি, পুলসিরাত মানি, সব মানি, ওয়া বিল ইয়াউমিল আখিরি। আল্লাহ পাক বলেন ওয়া মা হুম বিমুমিনিন, জেনে রাখো তারা মুমিন নয়। হুজুর তাহলে নামাজ পড়ি, রোজা রাখি বাবা। কোরআন মাজিদে 49 নম্বর দলিল, দলিল বলবো দলিল, কোরআন মাজিদ 49 নম্বর সূরা 14 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 14। আব্বাসি আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, আপনি হাফেজ তো আছে 49 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হুজুরাত, আয়াত নাম্বার 14। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আরাবু আমান্না, আরবের কিছু মানুষেরা এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। বিল্লাহ, বাবা আমার আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি। কি বলল দেখেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন বলে দিন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, না না না, ওরা প্রকাশ্যভাবে হুকুম পালন করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, হাব্বা জুব্বা গায়ে দিয়েছে। কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু তারা প্রকাশ্যভাবে হুকুম পালন করে, মসজিদে নামাজ পড়ে, আপনারা কি বলবেন? নামাজই তো বলবেন নাকি? দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, হজ করে, যাকাত দেয়, সবই কিছু করে, তা আপনি মনে করেন বাবা রে বিশাল নামাজি মানুষ, মসজিদে ঢুকলে আর বেরোয় না, আমার নবীর পিছনে নামাজ পড়তেছেন। আল্লাহ পাক বলছেন বলুন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু তারা প্রকাশ্য হুকুম পালন করে, তাই কি বলো কুলু আসলাম না, ওরা দাবি করতে পারে আমরা মুসলমান সেজেছি, আমরা মুসলমান সেজেছি। কেন কেন? আমার আল্লাহ পাক অপর জায়গায় বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে আছে রোগ, আমি আল্লাহ রোগ আরো বেশি করে দিয়েছি। এই ঠিক কিনা বলেন? এই কোরআন মানবেন না মানবেন না? কোরআন শরীফে তো বলছি, আমি হাদিস তো কমই বলছি। কোরআন শরীফে সব আছে, আসলে চোরেরা বলে না, বললে তো সব আহলে পাকওয়ালা হবে, ওলি আল্লাহওয়ালা হয়ে যাবে। তাহলে ওলি আল্লাহওয়ালা যদি হয়ে যায় তাহলে জাহান্নামের কাঠ বানবে কারা? তাই 72 দল হয়ে গেছে। এই 72 দল এরা সব জাহান্নামী, একটাই জান্নাতি, সেটা এই দল। জোরে বলেন। শিয়ারা বলে আমরা জান্নাতে যাব, মানে জান্নাতে সার্টিফিকেট দিচ্ছে। দেওবন্দিরা বলে আমরা জান্নাতে যাব, আমাদের দলে আয় তোরা জান্নাতে যাবি। ওয়াহাবিরা বলে আমাদের দলে আয় আমরা জান্নাতে। আর একটা আহলে হাদিস, আহলে হাদিস তাহলে হুদুস, কথা বুঝতে পেরেছেন? ওরা বলছে আমাদের দলে আয়, আমরা তো সহিহ হাদিস মানি, আমরা জান্নাতের টিকিট ওরা দিচ্ছে। কথা বলেন ঠিক না ভুল? সব দল জান্নাতের টিকিট দিচ্ছে। হ্যাঁ বাপ, সবাই সার্টিফিকেট দেয় আমার দল সত্য দল, আমার দল হক দল, আমার দল জান্নাতি দল। তো জান্নাতি দল তোর কাছ থেকে চিনবো না নবীর কাছ থেকে চিনবো? যদি না, কোন দল জান্নাতে যাবে নবীর দলের কথা বলে গেছেন, তো কোন দল জান্নাতে যাবে নবী বলে যাননি? আল্লাহ পাক বলেননি? বলেছেন। চোরেরা বলে না, বললে তো ওদের বাজার চলবে না। কথা বুঝতে পেরেছেন? যুবক, মৌলবি সবাই স্টেজে উঠে বক্তব্য দিচ্ছে, সবাই বলে আমার না,
কারবালার মাটিতে হোসাইন পাককে শহীদ করেছে তারা, নামাজি ছিল যারা। আপনি জানেন না 22,000-এর মধ্যে বাবা 5,000 কোরআনের হাফেজ ছিল। কয় হাজার বললাম? 5,000 শুধু কোরআনের হাফেজ। তাহলে আপনি কি মনে করবেন হাফেজ কোরআন এ কখনো খারাপ হইতে পারে? এত সুন্দর তেলাওয়াত করে, মধুর আওয়াজ শুনে জান জুড়িয়ে যায়, কিন্তু অন্তর আহলে পাক থেকে খালি। আলেম মাওলানা মুফতি মুহাদ্দিস 7,000 ছিল, মোট 12,000 আলেম ওলামা মুফতি মুহাদ্দিস হাফেজ। বড় টুপি মাথায়, পাগড়ি মাথায়, দাড়ি লম্বা, হাব্বা জুব্বা, নামাজও পড়ে। এত নামাজ যে বাবা যুদ্ধ করে নামাজ পড়ে গিয়ে, কার সাথে? হোসাইন পাকের সাথে। 3 দিন থেকে পানি বন্ধ। আবার হোসাইন পাকের সার মোবারক উনি কাটিয়ে দিয়েছেন, এরা কেটে নিয়েছে। আব্বা আমার আবার এসে আসরের জামাত করে নামাজ পড়তেছে। নামাজ পড়লি কি আমার নাকি? ওই দল চিনতে পারো না? অনেক আছে বাবা বড় ভাইয়ের পাঞ্জাবি গায়ে দেয় আর ছোট ভাইয়ের পায়জামা পরে। আছে না? বড় ভাইয়ের পাঞ্জাবি আর ছোট ভাইয়ের পায়জামা। খুব ভালোবাসি, আমরা খুব ভালোবাসি। জানো না মুনাফিক? তোরাই তো মুনাফিক। কাফেরের থেকেও বড় ভয়ানক এই মুনাফিকের দল। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কত সুন্দর করে বলেছেন কোরআন শরীফে, যখন ওর দলে মেশে তা বলে আমি তোমাদের মতো, আর যখন এই দলে মেশে তা বলে আমি তোমাদের মতো। এরা কারা? মুনাফিক। বাবাজি আমার খেয়াল করেন, মুখে হাসি মনে কালি, ওরে মুনাফিক যে জন, সত্য কথা ওরে মিথ্যা ছাড়া, সত্য কথা করে না শ্রবণ, মুনাফিক যে জন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবা খেয়াল করুন, মুনাফিকের চক্র অতি যেন ভাঙন ধরা নদীর গতি রে, যেন শয়তান হতে কঠিন অতি মুনাফিকের মন, মুনাফিক যে জন, মুখে হাসি মনে কালি, মুনাফিক যে জন, পিছে গীবাত করে যত, সামনে এলে কাঁদে তত রে। দেখবেন আপনার পিছনে খুব বদনাম করে, আর সামনে এলে বলে হাবিব সাহেব আসেন, হাবিব সাহেব বসেন, কি খাবেন? জি কি খাবেন? নেন এটা নেন। এই মুনাফিক তুমি চেনো না? তুমি মেম্বার হয়েছে, মেম্বার গ্রামের, তোমার সামনে ওরা গিয়ে খুব আমাদের মেম্বার ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো সবাই বাদ। এখানকার লোকেরাম না, তবে আমি একটু উপমা দেওয়ার জন্য বলছি, কথা বুঝেছেন? আব্বা আমার এমন সময় মেম্বারের খুব প্রশংসা করে, এটা তাদের তাদের মেম্বার সেই যাদের, বুঝতে পারছে না তোমার বীজ ওই মেতেছে পিছনে। কথা বুঝতে পারতেছেন নাকি? মুনাফিক চিনে নাও, মুনাফিক চিনে নাও। আর যে আপনাকে সবসময় তিতো কথা বলে, ও পিছনেও যা বলে সামনে তাই বলে, আর মুখে হাসি আর ভেতরে তলোয়ার। কে ব্যবহার করে? মুনাফিক। আল্লাহ এই জন্য তো সূরা মুনাফিকুন নাজিল করেছেন, 11টা আয়াত দিয়েছেন। কাফেরের থেকে ভয়ানক। ও মাস্টার, ও হাদি সাহেব, তোমাকে খুব ভালোবাসে লোকজন, এই যে এই হাদি সাহেবকে বসতে দে, হাদি সাহেব, হাদি সাহেব আমাদের হাজি, আমাদের হাজি, বসতে দে, চা দে, এই কি আছে দে। বুঝতে পারছো না? তুমি যেই উঠে যাচ্ছ সেটা তোর বীজ মেরে দেও। এটা হলো মুনাফিকের লক্ষণ। কি লক্ষণ? খেয়াল করেন, পিছে গীবাত করে যত, সামনে এলে কাঁদে তত রে, উপদেশ দেয় শত শত,
কি বলে মেম্বার সাহেব অমুককে অমুকগুলো দেন, মেম্বার সাহেব অমুককে ওইটা দেন, মেম্বার সাহেব এইভাবে করলে ভালো হতো, হাজির সাহেব এইটা করলে ভালো হতো, ইমাম সাহেব এটা করলে ভালো হতো। তুমি বুঝতে পারছো না, ওই হলো তোমার দুশমন। অসুবিধা হচ্ছে, বাদ দিয়ে দেবো। জামানা দিওয়ানা, সুবহানাল্লাহ বলো না। এদেন আছে তো লোকজন আছে, ও অল্প হলে কি হবে, সব নবীর দিওয়ানাই বসে আছে, আশিকে আহলে বায়াত বসে আছে। বাবা রাগ করলেন আমার প্রতি? জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলে শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে সংসারে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আরো জোরে ভাই। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে নবীর তুলনা হবে? শিশু নবী শুয়ে শুয়ে